মুহূর্তে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি বলছেন শুনবো। আচ্ছা একটু ঘুরে বলে দিও। আচ্ছা আজ অর্ডারটা কি হলো? দেখুন, আজকে এই যে পিটিশনটা সন্দেশখালী নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হয়, পরিষ্কার কোর্ট বলে দিয়েছে যে কালকে আমরা যে গল্পটা শুনলাম, আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন সময় দিয়েছিলেন, কি মনে হয় তার মধ্যে তাহলে রাজ্য পুলিশ পুরো নাটক করছে? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সময় দিবেন? ওরা তো সংরক্ষণ দেয় এই ধরনের চোরদেরকে, ডাকাতদেরকে, রেপিস্টদেরকে। টিএমসি সংরক্ষণেই তো এইগুলো হয়েছে, যতগুলো রেপ হয়েছে। আরে পার্টি অফিসে হতো এই কথা তো আজকে কোর্টের সামনে আমি বলেছি। আর আমার কাছে পুরো লিস্ট আছে, মহিলাদের নাম্বার আছে, কিন্তু নাম ডিসক্লোজ করা যাবে না, ওদের আইডেন্টিটিও ডিসক্লোজ করা যাবে না। এটাই তো অনারেবল কোর্ট বলেছে। অনারেবল কোর্ট তো এখন বলে দিয়েছে যে একটা কমিটি গঠন হবে যেখানে এসএলএসএ বা এরকম টিম থাকবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে মানুষের কনফিডেন্সটাকে হোল্ড করতে থাকে, আর সেখানে মহিলারা নিজের যখন কমপ্লেন দিবে সেটা কেউ জানতে পারবে না। তো আপনি দেখুন এখন সমস্ত কমপ্লেন আসবে বাইরে। 4 বছরে মাত্র 43টা এফআইআর দেখাতে পারলো রাজ্য আজকে, এটা কতখানি? 4 বছরের যে 43টা এফআইআর দেখিয়েছে, এটা 4 বছরের নেই, এই 40 দিনের ভিতরে এরা পেপারগুলো সাজিয়ে আজকে কোর্টের কাছে নিয়ে এসেছে। ঠিক আছে, অনেক পেপার ওয়ার্ক করেছে। তো এগুলো তো কিছু না, যদি ছিল তো অ্যারেস্ট করেননি কেন কাউকে? আর এই কথাটা কি বলবেন যেখানে একজন সাংসদ দাঁড়িয়ে বলছেন যে কোর্টের জন্য নাকি গ্রেফতার করা যায়নি? পুলিশ তো অনেক সময় সুমোটো ভাবেও গ্রেফতার করতে পারে, সিআইডি অনেক সময় সুমোটো। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আইনজীবী, বিজেপি নেত্রী, তিনি পরিষ্কার বলছিলেন যে ঠিক কি জানিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই, এই কথা পরিষ্কার করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলত এবার কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণের পরে পরে শেখ শাহজাহানকে কি গ্রেপ্তার করা হবে, কবে গ্রেপ্তার করা হবে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন। এক্ষেত্রে রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডিকে পার্টি করা হয়েছে এই সন্দেশখালী মামলার তদন্তের ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, কলকাতা টিভিতে স্বাগত জানাবো। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে রাজ্য পুলিশের ওপরে কোনো স্থগিতাদেশ নেই, তারা গ্রেপ্তার করতে পারবে। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলই এই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে। যারা নিজেরা দুষ্কৃতীদের মাথার পালক করে নিয়ে ঘুরে বেড়ায়, ধর্ষকদের নিয়ে আইটি সেল ছাড়ায়, যৌন নির্যাতনকারীদের সাংসদ করে রেখে দেয়, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। এখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার নিরপেক্ষভাবে কাজ করে, দলমত নির্বিশেষে দোষীদের সাব্যস্ত করে তাদেরকে শাস্তি দেয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত কেউও কোনো অন্যায় করলে পার পায় না। গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরিষ্কার বলেছেন যে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোর্টের স্থগিতাদেশের জন্য পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, পুলিশ তদন্ত করতে পারছিল না। মহামান্য আদালত যদি সেই স্থগিতাদেশ তুলে নেয়, তাহলে পুলিশ যদি ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করতে পারে, তাহলে বাকি যে অভিযুক্তদের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নিয়েছে, অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রেও সমান তৎপরতায় তারা নিশ্চিত করে ব্যবস্থা নিতে পারে। শান্তদা, একটু ইন্টারাপ্ট করছি। আদালতের পক্ষ থেকে প্রধান বিচারপতি বলেছেন যে কোনো স্থগিতাদেশ ছিলই না, রাজ্য পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গতকাল পরিষ্কার তথ্য দিয়ে বলেছেন যে তদন্ত প্রক্রিয়া, ইনভেস্টিগেশনের উপর যদি স্টে হয়, তাহলে কাউকে ডেকে ইনভেস্টিগেট করতে গেলে, কাউকে ডেকে সমন পাঠাতে গেলে, নোটিশ দিতে গেলে, সেগুলোও তো তাহলে স্টে হবে। তাহলে কি করে আমি বলছি তদন্তের প্রক্রিয়াতে আমি স্টে দিলাম, এদিকে বলবো আপনি অ্যারেস্ট করতে পারেন? দুটো কি করে সম্ভব? আজকে যদি হাইকোর্ট স্টে উঠিয়ে নিয়ে থাকে, পুলিশ যদি ফ্রি হ্যান্ড ভাবে কাজ করে,
তাহলে পুলিশ বাকিদের ক্ষেত্রে যা করেছে ওর ক্ষেত্রে একইভাবে কাজ করবে। বেশ, শান্তনুদা অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে।